গ্রহণ করবার পরে প্রথম কোনো সরকার প্রধানের সফর খুবই গুরুত্ব পাচ্ছে। আপনি একটু বলবেন যে একান্ত বৈঠক চলছে, এরপরে দ্বিপাক্ষিক বৈঠক হবে, কোন কোন বিষয়গুলো বৈঠকে উঠে আসবে বা কোন কোন বিষয়গুলো বেশি গুরুত্ব পাবে? নাইম আবির, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনেক পুরনো। বাংলাদেশে যখন স্বাধীনতা লাভ করে প্রথম কোনো মুসলিম দেশ হিসাবে বাংলাদেশকে সমর্থন জানিয়েছিল মালয়েশিয়া 1972 সালের 31 জানুয়ারি। আসলে তারপর থেকে বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার বাণিজ্যিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক, যে বাংলাদেশে অনেক শ্রমিক মালয়েশিয়ায় যায়, এই জন্য বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক, ভূরাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্য এবং শ্রম সহ বিভিন্ন ইস্যু রয়েছে। আর সেই ইস্যুগুলো আরও ত্বরান্বিত করতে, অর্থাৎ বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার সম্পর্ক আরও যেন নতুন উচ্চতায় যায়, সেই সম্পর্ক আরও দৃঢ় করার জন্যই মূলত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসের ডাকে সাড়া দিয়ে চলে এসেছেন। মূলত প্রথম কোনো সরকার প্রধান এই বাংলাদেশে আসলেন এবং এই সফরেই মূলত যেটি গুরুত্ব পাবে, আপনি যেটি বলছিলেন, অর্থনৈতিক ক্ষেত্রে যেখানে বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার প্রায় $278 কোটি বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। অর্থাৎ মালয়েশিয়া যত আমদানি করে তার প্রায়, বাংলাদেশ যত আমদানি করে যেসব দেশ তার মধ্য থেকে বাংলাদেশ 47তম। অর্থাৎ এই আমদানির পরিমাণ বাংলাদেশ থেকে আরও কীভাবে বাংলাদেশের পণ্য সেখানে রপ্তানি করা যায়, এই ব্যাপারগুলো যেমন আলোচনায় থাকবে এবং বাংলাদেশ আরও কী বিষয় আরও সহজে আমদানি করতে পারে মালয়েশিয়া থেকে, সেগুলোও আসবে এই বৈঠকে। এবং একই সঙ্গে রাজনৈতিক ইস্যু যদি বলি, অন্তর্বর্তী সরকার যখন সরকার গঠন করে তারপরই 13 আগস্ট এই ডক্টর ইউনূসকে টেলিফোনে শুভেচ্ছা এবং অভিনন্দন বার্তা দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তারপর তাকে আশ্বাস দেন যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত। এখন যেহেতু বাংলাদেশে সংস্কার ইস্যুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ক্ষেত্রে এবং প্রশাসনিক ক্ষেত্রে, সেখানেও মালয়েশিয়া বাংলাদেশকে সহযোগিতা করবে। কি সহযোগিতা করবে সে বিষয়গুলো এই আলোচনায় প্রাধান্য পাবে। এবং এর সঙ্গে জানিয়ে রাখি, মালয়েশিয়া অনেক বড় একটি শ্রমবাজার, যেখানে প্রায় 23 লাখের মতো সারা বিশ্বের শ্রমিক কাজ করে মালয়েশিয়ায়, যার মধ্যে বাংলাদেশি প্রায় 10 লাখ, অর্থাৎ অর্ধেকের মতো যেখানে বাংলাদেশি শ্রমিক কাজ করেন। কিন্তু মালয়েশিয়ায় সেখানে বাংলাদেশি শ্রমিকরা বিভিন্ন সময় নানান জটিলতায় ভোগেন, বিশেষ করে ভিসা জটিলতা সহ আরও অন্যান্য যে সুবিধাগুলো বাংলাদেশের শ্রমিকরা পান না। এই জন্য বাংলাদেশ শ্রমিকদের বরাবরই দাবি ছিল যেন মাল্টিপল ভিসা যেন ব্যবস্থা করা হয়, কারণ অনেকেই আবার ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে তারা অবৈধ হয়। এই বিষয়গুলো যেন সমাধান করা যায়, এই ব্যাপারগুলো তো নিঃসন্দেহে ডক্টর ইউনূস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আলোচনা হবে। শিক্ষা, প্রতিরক্ষা সহ আর অন্যান্য বিষয় আছেই। এই বিষয়গুলোর পরেই তারপর তারা যৌথ আনুষ্ঠানিক ব্রিফিং করবেন এবং তারপরে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক হবে এবং তারপরেই আনোয়ার ইব্রাহিম তার দেশে ফিরে যাবেন। আসলে এই সফর বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার একটি সম্পর্ক এগিয়ে নেওয়ার একটি সফর এবং দুইজনই কিন্তু আন্তর্জাতিক নেতা হিসাবে বেশ সমাদৃত। সেই বিষয়ে তারা দুইজন বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করবেন ধারণা করা হচ্ছে। এই ছিল নাইম আবির এই ইন্টারকন্টিনেন্টাল থেকে সবশেষ খবর। হোটেল ইন্টারকন্টিনেন্টালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টার একান্ত বৈঠক চলছে, তারই সবশেষ খবর জানছিলাম।